ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, কিন্তু এটা কীরকম প্যাকেটের হয় আমি কিছু বুঝতে পারছি না। আর হাতে নিয়েও কেমন একটা মনে হচ্ছিলো, এজন্য না ভিডিওটা করছি। সবসময় তো কিছু না কিছু আসে পার্সেল, কিন্তু আমি ভিডিও করি না। কিন্তু যেটা নিয়ে সন্দেহ হয় সেটা নিয়ে আমি ভিডিও করি। তো ভিডিওটা করছি আর খুলছি। আমার না হাতে নিয়েই মনে হচ্ছিলো এটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আর সত্যি যেই দেখলাম, আমার মুখটা দেখো, গন্ডগোল কিছু একটা কি, পুরোটাই গন্ডগোল। আমি একটা লাইট অর্ডার করেছিলাম আমার ড্রেসিং টেবিলের জন্য। তো সেখানে এটা হাতে পেয়ে দেখি, ওমা! এটা কইটুকুনি সাইজ! আমি তো জীবনে ভাবিনি যে এভাবে ঠকাবে ফ্লিপকার্ট থেকে। তো দেখতেই পারছো প্যাকেটিংটাও একদম আলাদা। এটা তো ফ্লিপকার্টের প্যাকেজ হতেই পারে না। আর এই দেখো ছেঁড়া! আমি হাতে নিয়ে না পুরো একদম মানে হতভম্ব হয়ে গেছি যে এটা কী ব্যাপার? এইটুকুন একটা জিনিস আসছে, মানে আমার হাসিও পাচ্ছিল আবার রাগও হচ্ছিল। দেখো, তারপরে না ভাবছি, না ঠিকই আছে, ভিডিওটা করে রাখলাম, কাজে দেবে, পরে আবার বিশ্বাস করবে না। তো এই দেখো কীরকম ছেঁড়া একটা লাইট দিয়েছে, এই দেখো এখান থেকে ভেঙে নেওয়া। আর তার থেকেও বড় কথা যে এটা একদম পুরানো, ইউজ করা কারো বাড়ির। কারণ বলো তো, আমি যখন এটা ভালো মতো দেখলাম, তখন আমি দেখলাম কি যে এই যে কর্ডটা যে আছে, প্লাগটা যে আছে, যেটা আর কি দিতে হবে আর কি পয়েন্টে। তো এই দেখো কি নোংরা লাগানো। তাহলে তো বুঝতেই পারছো যে এটা কতটা পুরানো একটা ছেঁড়া ফাটা জিনিস আমাকে দিয়ে গেছে। তো তারপরে সঙ্গে সঙ্গে আমি রিটার্ন করেছি। তো দেখা যাক কবে নিতে আসে। তবে আমি ভিডিওটা করে রেখেছি, পরের বার না হলে বিশ্বাস করবে না। এভাবে যে ঠকায় সত্যি, এটা ফ্লিপকার্ট মোটেও ঠকায় না। এটা যারা মানে কিছু পাবলিক কীভাবে ঠকায়, পুরানো জিনিসগুলো দেয়। আর যারা এগুলো ডেলিভারি করে তারাও চেক করে না। যার জন্য কিন্তু এরকম মাঝে মধ্যে আমাদের অসুবিধায় মানে পড়তে হয়। তো আজকে যদি ভিডিওটা না করতাম, নাহলে তো আমি পুরো ফেঁসে যেতাম। তো ভিডিওটা করে রেখেছি, চাইলে দেখাতে পারবো ওদেরকে।